হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মজাদার মনিদীপা। অরুণাচলের নামচাই কেমনভাবে যাবে, কি দেখবে তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা হয়তো ভাবছো আমার বার্থডে তাই কেক কাটছি, পরে জানতে পারবে। পান সুপারি সবকিছু সঙ্গে নিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট লাঞ্চ সবকিছুই আছে, পরে দেখাবো। এই যে দেখো, সবাইকে বলছি হাই হ্যালো জানাতে। নামসাইয়ে কোনো পাহাড় নেই, তাই সবাই যেতে পারে। রাস্তায় নেমে কোনো জায়গায় যদি চা খাওয়া যায় সত্যি খুব ভালো লাগে। আমরাও চা খেয়ে নিলাম। অরুণাচলের বর্ডার পৌঁছার সঙ্গে সঙ্গে পাস লাগবে। পার পারসন 50 রুপিস করে নেওয়া হয়। উইন্টার সিজনে শনি রোববার না গিয়ে অন্য দিন গেলে ভিড় অল্প কম পাবে। আমরা এসে গেছি গোল্ডেন প্যাগোডাতে। গোল্ডেন প্যাগোডা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। এন্ট্রি ফিস পার পারসন 20 রুপিস করে নেওয়া হয়। সবাই 100 টাকায় 15টা কমলা পাওয়া যাচ্ছিল ছোট সাইজের। কত টাকা? ভিতরে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে। এখানে 3টে বুদ্ধ মন্দির আছে। দুইটা মন্দিরের ভিতরে দেখলাম নিউ কনস্ট্রাকশন চলছে। মন্দিরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। মন্দিরের চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরেরও বুদ্ধদেবের মুখটা পেপার দিয়ে মোড়ানো, তাই আর ভিতরে ঢুকলাম না। আরো সুন্দর করে ভিতরটা বানানো হচ্ছে। এই মন্দিরটার ভিতর দেখাবো, খুবই সুন্দর।
ভিতর দিক থেকে বাইরে দেখতে খুব সুন্দর লাগে। ওয়ালের কারুকার্যগুলোও খুব সুন্দর। বুদ্ধদেবের মূর্তিটা সোনার মনে হচ্ছে। মূর্তিটা তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি। ভিউটা খুবই সুন্দর। মন্দির দেখা হয়ে গেছে, এখন খাওয়ার দিকটা তোমাদেরকে দেখাবো। মন্দিরের এরিয়ার ভিতরে কয়েকটা খাওয়ার দোকান আছে, রেস্টুরেন্টের মতোই। এই খাওয়াটা কি জিজ্ঞাসা করলাম। নিজেরা খাওয়া নিয়ে গেলে একটা বসে খাওয়ারও জায়গা আছে, জায়গাটা খুবই ভালো লাগলো। বিভিন্ন ব্রেকফাস্টের মধ্যে বানিয়ে নেওয়া কেকটাও ছিল। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। আবার দেখা হবে। সবাই ভালো থেকো।